এই ভিডিওতে অলরেডি আমি ডিসকাস করেছি ডিলিউশন ডিসঅর্ডারের প্রথম দুটো টাইপ নিয়ে। আজকে বাকি যে টাইপগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, আপনাদের সাথে শেয়ার করব কি কি সিমটমস আর রয়েছে বাকি যে ডিলিউশনাল ডিসঅর্ডার রয়েছে। থার্ড যে নম্বরটা রয়েছে সেটা হচ্ছে জেলাস টাইপ। এরা কি ধরনের? এই ধরনের জেলাস টাইপ ডিসঅর্ডারটা ইউজুয়ালি দেখা যায় হাজবেন্ড ওয়াইফের ভেতরে। এটাকে আমরা সাইকোলজির ভাষায় ওথেলো সিনড্রোম বলি। কিরকম এই সিনড্রোমগুলো? এখানে হাজবেন্ড ওয়াইফের ভেতর একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না এবং তারা দুজন দুজনের ভেতরে একটা সন্দেহ প্রবণতা কাজ করে। যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি। এখানে যে মানুষগুলো এই রোগে ভোগে বা এই সিমটমে ভোগে বা এই ধরনের জিনিস যাদের ভিতরে দেখা যায়, তারা নিজেদেরকে ভীষণ বড় মাপের মানুষ মনে করে। কাছে হয়তো জ্ঞানও নেই, অর্থও নেই, কোনো ডিগ্রিও নেই, অথচ কোনো গেট টুগেদারে বা কোনো বন্ধু বান্ধবের সাথে মিক্স আপে এরা এমন বড় বড় কথা বলে, এমন বড় বড় নিজেদেরকে এক্সপ্রেস করার চেষ্টা করে, বাকিদের সবাই চুপ হয়ে যায়। এই ধরনের সিমটম যে শুধু বড়দের মধ্যে দেখা যায় তা নয়, অনেক ছোট বাচ্চার ভেতরেও কিন্তু এই সিমটমস গুলো দেখা যায়। যেরকম ধরুন, অনেক বাচ্চা মনে করে পরীক্ষার আগের দিনও যে আমার পড়ার দরকার নেই, আমার সব পড়া হয়ে গেছে, আমি 100-তে 100 পাবো। কিন্তু যখন পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে যে সে পাশ পর্যন্ত করে উঠতে পারেনি। আবার অনেকে ভাবছে আমি 5 তলা বাড়ি বানাবো, কিন্তু 5 তলা বাড়ি বানানোর জন্য যে পরিমাণ এফর্ট, যে পরিমাণ টাকার দরকার, তার কাছে কোনোটাই নেই। তার মানে এই ধরনের মানুষেরা কিন্তু পুরোটাই একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে থাকে এবং নিজেদেরকে বিশাল বড় মাপের মনে করে। শেষের লাস্ট যে ডিলিউশনাল ডিসঅর্ডারটা রয়েছে সেটার নাম হচ্ছে সোমাটিক ডিসঅর্ডার। সোমাটিক ডিসঅর্ডারে কি? এই ধরনের ডিসঅর্ডারে যে মানুষগুলো ভোগে তারা মনে করছে যে আমার শরীরে প্রচন্ড ব্যথা রয়েছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, সমস্ত কিছু টেস্ট করাচ্ছি, কিন্তু ডাক্তার ফাইন্ড আউট করতে পারছে না। কোনো ব্যথাই বড় বড় ডাক্তার দেখাচ্ছি, বড় বড় জায়গায় যাচ্ছি, ক্লিনিকে, হসপিটালে, কিন্তু কোনো জায়গায় কোনো টেস্টের মধ্যে দিয়েই আমার শরীরের যে অ্যাকচুয়াল প্রবলেমের জায়গাটা সেটা আইডেন্টিফাই করে উঠতে পারছেন না ডাক্তাররা। এরা ইউজুয়ালি ডাক্তারদেরকে ব্লেম করতে থাকে যে ওই ডাক্তার ভালো নয়, আমি অন্য ডাক্তার দেখাবো, ওই ডাক্তার কিছুই ধরে উঠতে পারছে না, আমার কি রোগ হয়েছে। তো এই ধরনের ভ্রান্ত ধারণা, এই যে আমি প্রথম ভিডিও এবং সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে ডিফারেন্ট টাইপস অফ ডিলিউশনাল ডিসঅর্ডারের যে সিমটমসগুলো বা টাইপসগুলো আইডেন্টিফাই করতে হেল্প করলাম বা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম, সেই ভ্রান্ত ধারণাগুলো মানুষ যদি আপনি আপনার চারপাশে দেখেন, তাদেরকে অবহেলা করবেন না। তাদেরকে অবশ্যই কোনো সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের পরামর্শ দিন বা তাদেরকে সাহায্য করুন। এটা মানসিক রোগ হলেও এটা কিন্তু দীর্ঘদিন চিকিৎসার ফলে, থেরাপির ফলে এটা কিন্তু কিওর করা যায়। তো সেক্ষেত্রে এই ধরনের মানুষগুলোকে অবহেলা না করে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাদেরকেও সুস্থ হতে দিন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।